ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা শেষ পর্যন্ত থমকে গেছে মধ্যপ্রাচ্যে তিন প্রভাবশালী দেশের কূটনৈতিক উদ্যোগে। সৌদি আরব, কাতার ও তুরস্ক এই তিন দেশই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে অনিচ্ছা প্রকাশ করে হোয়াইট হাউসকে স্পষ্ট বার্তা দিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো হামলায় তারা তাদের আকাশসীমা ব্যবহার করতে দিবে না। ইসরায়েলি চ্যানেল 14 এর তথ্য অনুযায়ী এই দেশগুলোর এমন কঠোর অবস্থানের ফলে মার্কিন হামলা পরিকল্পনা কার্যত অচল হয়ে পড়েছে। আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত তুরস্ক, সৌদি আরব, কাতার ও ওমানের সমন্বিত কূটনৈতিক চাপের মুখে যুক্তরাষ্ট্র তাদের হামলার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছে। এই দেশগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন যে ইরানের পাল্টা হামলার জবাব মোকাবিলা করা মোটেও সহজ হবে না। বিশেষ করে কাতারের আল উদাইদ ঘাঁটিতে তেহরান যদি প্রতিশোধমূলক হামলা চালায় তবে তা আগের চেয়েও ভয়াবহ হতে পারে, যা পুরো অঞ্চলের একটি বড় ধরনের যুদ্ধ ডেকে আনতে পারে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, তারা ট্রাম্পকে এই বিষয়ে রাজি করতে পেরেছেন যেন ইরানকে আরেকটি সুযোগ দেওয়া হয়। হামলা আপাতত স্থগিত হলেও মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কিন্তু কমায়নি যুক্তরাষ্ট্র। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগে দক্ষিণ চীন সাগর থেকে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং লোহিত সাগরে ইউএসএস রুজভেল্ট মোতায়েন করা হয়েছে। এছাড়া কাতারের ঘাঁটিতে পাঠানো হয়েছে KC-135 মডেলের একটি ফুয়েল ট্যাঙ্কার বিমান। অন্যদিকে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা ইসরায়েলও বসেনি। তারা তাদের 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সক্রিয় করেছে এবং দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোর বোমা আশ্রয় কেন্দ্রগুলো জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বিশ্লেষকরা মনে করছেন, কূটনৈতিক তৎপরতায় আপাতত বড় ধরনের যুদ্ধ এড়ানো গেলেও ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। যে কোনো সময় পরিস্থিতি আবারও মোড় নিতে পারে।